This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পুকুরের কাটামুন্ডু রহস্যে এবার নয়া তথ্য পাওয়া যাচ্ছে। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করলো জলিল। কথা বলবো আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, পুলিশি জেরায় জলিল খুনের কথা তো স্বীকার করলো, কাটামুন্ডুর খবর কি কিছু পাওয়া গেল? দেখো, একদমই পুলিশ সেই দিকেই এগোনোর চেষ্টা করছে। জম্মু থেকে ট্রানজিট রিমান্ডে গতকাল শিয়ালদা স্টেশন এবং তারপর দত্তপুকুর থানা এলাকায় তাকে রাখা হয় এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে স্বীকার করেছে সেই খুন করেছে, ধারালো অস্ত্র দিয়ে সে খুন করেছে। সেই অস্ত্র কোথায় রেখেছে এবং মুন্ডু কোথায় রেখেছে তাই নিয়ে তাকে প্রশ্ন করা হলে সে জানিয়েছে সে দেখিয়ে দেবে কোথায় রাখা আছে। কিন্তু ঘটনাস্থলে প্রশ্ন হচ্ছে, ঘটনাস্থলের খুব কাছাকাছি কোনো জায়গাতে এই মুন্ডু সে রেখে পালিয়েছে এমনটা পুলিশ জানতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্নিফার ডগ এসেছিল সে তাহলে কি করলো? স্নিফার ডগ এসে আশেপাশের সমস্ত পুলিশের স্ট্রেংথ নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করলো। অন্যদিকে এই যে জলিল, সেই জলিলের সঙ্গে যে চারজন ছিল, যে আগে আর যে তিনজন গ্রেপ্তার হয়েছিল, তা সেই তিনজনের ভূমিকা কি ছিল, জলিল ছাড়া আর কেউ ছিল কিনা, এই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখছে। এবং আজকে প্রত্যেককে, যাদের পিসি রিটার্ন আছে, পিসি রিটার্ন দুজন এবং তার সঙ্গে জলিলকে আজকে বারাসাত আদালতে তোলা হবে, তাদের নতুন করে পিসি পেয়ার করা হবে। সেই পিসি নিয়ে তারপর জিজ্ঞাসাবাদ করে আগামীকালকে পুলিশ মনে করছে যে যেখানে কাটামুন্ডু রাখা আছে সেখানে তারা তল্লাশি করতে যাবে এবং উদ্ধার করতে পারবে, এমনটা মনে করছেন পুলিশ। কিন্তু গোটা ঘটনায় যে চাঞ্চল্য বিষয়টা ছড়িয়েছে যে প্রাথমিকভাবে জলিল কিন্তু স্বীকার করেছে পুলিশি তদন্তে যে সে খুন করেছে। কারণ কি এবং কি উদ্দেশ্যে খুন, কেন মুন্ডু নিয়ে লোপাট, এই সমস্ত বিষয় পুলিশ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু মুন্ডুর হদিশ যে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে সেটা কিন্তু পুলিশি জেরায় সে জানিয়েছে। জলিল জানিয়েছে যে সে যেখানে মুন্ডু লুকিয়ে রেখেছে সেই জায়গা সে দেখিয়ে দেবে, চিহ্নিতকরণ করে দেবে এবং ঘটনাস্থলের খুব কাছাকাছি কোনো জায়গা যে জায়গাতে সে মুন্ডু রেখে গেছে এমনটা কিন্তু পুলিশি জেরায় উঠে আসছে। রনিপা, বেশ দীপঙ্কর, অনেক ধন্যবাদ তোমাকে। দেখুন, ঘটনার না পরতে পরতে রহস্য তৈরি হচ্ছে। দত্তপুকুরে যেমন কাটামুন্ডু কোথায় সেটা খোঁজা চলছে, পাশাপাশি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ঘটনা, সেখানে বৃদ্ধার বাড়িতে লুটের ঘটনাতেও রহস্য ঘনীভূত হচ্ছে। পুলিশ সূত্রের খবর বলছে যে কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দেয় দুষ্কৃতী। কেয়ারটেকার দিয়ে বৃদ্ধাকে ফোন করায় ওই দুষ্কৃতী। বৃদ্ধাকে ফোন করে দরজা খোলার কথা বলে কেয়ারটেকার। 3 তলা থেকে রিমোট দিয়ে দরজা খুলতেই দুষ্কৃতী ভেতরে ঢোকে। মুখে মাথায় গামছা বেঁধে সিসিটিভি ভাঙচুর করে ওই দুষ্কৃতী। লুটের সময় বাড়িতেই লুকিয়েছিল ওই কেয়ারটেকার, কিন্তু বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে আলমারি থেকে লুটপাট। অপর এক দুষ্কৃতী সে নিচে লুকিয়েছিল বলে পুলিশ অনুমান করছে। লুটের পরে বেরোনোর সময় মুখের গামছা খুলে ভোল বদল করে দুষ্কৃতীরা। 3 তলায় কোথায় সিসি ক্যামেরা আছে, কিভাবে জানলো সেই দুষ্কৃতী? কেয়ারটেকারকে কোনো রকমের মারধর করা হয়নি কেন? কেয়ারটেকারের মোবাইল ফোন কেড়ে নিলে আবার ফেরত দিয়ে দেওয়া হলো কেন? এই সমস্ত প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। দুষ্কৃতীদের সঙ্গে বাড়ির কারোর যোগাযোগ আছে বলে অনুমান করছে পুলিশ। ওটা কেসটা তদন্ত হচ্ছে, অ্যাডভান্স স্টেজে আছে, আমরা অনেক ক্লু পেয়েছি অ্যান্ড যেটা বোঝা যাচ্ছে দ্যাট ইনসাইডার নিশ্চয়ই কেউ আছে যে এইরকম ইনফরমেশন দিয়েছে। অ্যান্ড এটা আমরা কোয়েস্ট মলে যে ইনসিডেন্ট হলো, নারকেলডাঙ্গায় হলো, দুটোতেই আমরা দেখেছি ইনসাইডার মানে ভিতরে যারা আছে, যারা ওই এলাকা জানে বা বাড়ি জানে, ওরা নিশ্চয়ই ইনফরমেশন দিয়েছে, তার উপর পুলিশ কাজ করছে। অ্যান্ড যারা এইরকম আইসোলেটেড বা এজেড যারা আছে ওদের আরও কীভাবে সিকিউরিটি বাড়ানো যাবে তার নিয়েও অনেক কথা হয়েছে।